আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন টিভির অনবদ্য আয়োজন আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 সিজন 2তে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ মাহে রমাদানের 13তম রমজান। আমরা গত দিনের মতো আজকেও তিনজন প্রতিযোগীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তার পূর্বে পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের মধ্যে রয়েছেন সম্মানিত দুজন বিজ্ঞ বিচারক, রয়েছেন সম্মানিত দুজন অতিথি। প্রথমেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, আজকের বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা মাসউদ আহমদ মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন দিন টিভি বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হাফিজ মাওলানা মুসলেউদ্দিন চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন অলঙ্কৃত করেছেন বরুণা মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হযরত মাওলানা হাফিজ মাসউদুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একে একে দুজন বিজ্ঞ বিচারক মণ্ডলী সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা প্রতিযোগিতার পালা শুরু করতে চাই। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এই দিনের প্রথম প্রতিযোগী হিসেবে আসছে শাহানুর রহমান সাদিক। আসছে কোলাউড়ার প্রতিযোগী বন্ধু শাহানুর রহমান সাদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানুর রহমান সাদিক, তোমার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে ঐচ্ছিক মহাগ্রন্থ আল কোরআনের যে কোনো জায়গা থেকে তুমি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. হাসবুক। তোমার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি পড়তেছি, যেখান থেকে পড়বো ঠিক সেখান থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। أعوذ بالله من الشيطان الرجيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقالوا إن
نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى وأهلها ظالمين وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون حسبك صدقت يا رب العالمين মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম শাহানুর রহমান সাদিকের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে এবারে মূল্যায়ন শুনবো আজকের বিজ্ঞ বিচারক হাফিজ মাসউদুর রহমান মাসুমের কাছ থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে, তবে ওকফের দিক দিয়ে একটু খেয়াল রাখলে তেলাওয়াতটা আরও সৌন্দর্য হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনবো হাফিজ মাওলানা মাসউদুর রহমান, বিভাগীয় প্রধান, হিফজ, বরুণা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের সুর মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, পড়ার যে স্পিডটাও ভালো ছিল। তো আশা করি মেহনত যদি চলমান থাকে ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। তার মঞ্জিলে মকসদ যাতে পূর্ণ হয়, শেষ পর্যন্ত যাতে উত্তীর্ণ হয়, সেই প্রত্যাশা তার জন্য। জাযাকাল্লাহ মুহতারাম। শাহানুর রহমান সাদিক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, মঞ্চে এবারে আমন্ত্রণ করছি আজকের এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী কুমিল্লার বন্ধু মাহদি হাসান। আসছে কুমিল্লার প্রতিযোগী বন্ধু মাহদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদি হাসান, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাদের অনুষ্ঠানটি তোমার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আজ আমরা তোমার কাছ থেকে কিছু তিলাওয়াত শুনবো, তুমি কি পারবে আমাদেরকে তিলাওয়াত করে শোনাতে? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل
إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتصمين حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم. أعوذ بالله من الشيطان الرجيم. وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير والذين يحاجون في الله من بعد ما استجيب لهم حجتهم داحضة عند والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب حسبك. صدقت يا رب العالمين. মাশাআল্লাহ, মাহদি হাসানের তেলাওয়াত কেমন হয়েছে আমরা এ ব্যাপারে মূল্যায়ন শুনবো আজকের বিজ্ঞ বিচারক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, তিলাওয়াত খুব সুন্দর ছিল, তবে তার আওয়াজটা যদি আর একটু দিত তাহলে তিলাওয়াতটা আর একটু সুন্দর হইতো।
আর শেষের দিকে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে হয়তো তার অসতর্কতা রয়েছে। ইনশাল্লাহ আশা করবো যে সামনের দিকে সতর্কতা হয়ে তেলাওয়াত করবে। আমরা তার মঙ্গল কামনা করি। আমরা তার তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনব আজকের অতিথি হযরত মাওলানা মুসলিউদ্দিন চৌধুরীর কাছ থেকে। মাশাল্লাহ, তার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। তবে আশা করি এই ছোট্ট বয়সে সে কয়েকটা রাউন্ড শেষ করে এই পর্বে এসেছে। আমরা আশা করব আল্লাহ তাআলা তাকে যেন মাকসুদে মঞ্জিলে পৌঁছান। আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। মাহদি হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী। আসছে কমলগঞ্জের প্রতিযোগী বন্ধু জাহিদ হাসান। আসছে জাহিদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ জাহিদ হাসান, আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون. فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون. وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن
الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين আয়াতটা আবার পড়ো। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনছিলাম। মনে হচ্ছিল যেন কোরআনুল করিম এই মুহূর্তে নাজিল হচ্ছে। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কিছু মুআজিজা দান করেছেন যা বিশ্বের অন্য কোনো গ্রন্থের মধ্যে নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জাহিদ হাসানের তেলাওয়াত কেমন হয়েছে আমরা এই ব্যাপারে মূল্যায়ন শুনব। আজকের সম্মানিত অতিথি বিচারক হাফিজ মাওলানা মাসউদ আহমদ মাসুম। মাশাআল্লাহ, হাফেজ জাহিদ হাসানের তেলাওয়াতটা খুব হৃদয়গ্রাহী ছিল। যদি এই ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে আশা করা যায় তুমি শেষ পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। জাহিদ হাসানের তেলাওয়াত কেমন হয়েছে আমরা মূল্যায়ন শুনব বরুণা মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হাফিজ মাওলানা মাসউদুর রহমানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি তার তেলাওয়াত শুনে সেটাই মনে মনে ভাবছিলাম যে এটা আসলে কোরআনের মুআজিজা। অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো সুর শুনেন এরকম মনের যে প্রভাব সেটা হবেই না। তার তেলাওয়াত শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে সেই কোরআন যখন আমরা জান্নাতে শুনবো তখন কতই না আরও মধুর হবে। তো তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা এবারে ছোট্ট করে আজকের এই প্রোগ্রাম এবং জাহিদ হাসানের তেলাওয়াত নিয়ে মূল্যায়ন শুনব আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুসলিহুদ্দিন চৌধুরীর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, জাহিদ অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করেছে। পবিত্র মাহে রমজানের এই দিনে জাহিদ আমাদের তেলাওয়াত করে আমাদের মনকে আনন্দিত করেছে। বিশেষ করে আল খলিল হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর মাধ্যমে দিন টিভির মাধ্যমে আমরা দিন টিভির দর্শক ভাই বোনদেরকে সুন্দর একটি উপহার দেওয়ার জন্য দিন টিভি পরিবারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। জাযাকাল্লাহ মুহতারাম। জাহিদ হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তিনজন প্রতিযোগী বন্ধুর কাছ থেকে তাদের চমৎকার তেলাওয়াত শুনেছি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে আজকের এই মঞ্চ থেকে আমরা পরবর্তী রাউন্ডের জন্য দুজন প্রতিযোগীকে আমাদের সাথে করে নিয়ে যাব এবং একজন প্রতিযোগী বন্ধুকে আজকের এই মঞ্চ থেকে আমাদের বিদায় দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এরই মধ্যে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের হাতে আজকের ফলাফল শীট তুলে দিয়েছেন। ফলাফল ঘোষণার পূর্বে আমরা তিন প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আমন্ত্রণ করছি। আসছে শাহানুর রহমান সাদিক, মাহদি হাসান ও জাহিদ হাসান। প্রিয় দর্শক বন্ধুরা,
বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে আজকের এই মঞ্চ থেকে যে প্রতিযোগী বন্ধু দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে, সে হচ্ছে কোলাউড়ার প্রতিযোগী বন্ধু শাহানুর রহমান সাদিক। শাহানুর রহমান সাদিকের গলায় তার পাস কার্ড পরিয়ে দিচ্ছেন সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকের এই পর্ব থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে যে প্রতিযোগী বন্ধু পরবর্তী পর্বে আমাদের সাথে চলে যাচ্ছে, সে হচ্ছে কমলগঞ্জের প্রতিযোগী বন্ধু জাহিদ হাসান। আমরা জাহিদ হাসানকে তার গলায় পাস কার্ড পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দকে। তারই সাথে সাথে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু মাহদি হাসানকে। আমরা মাহদি হাসানের জন্য দোয়া করি মহান রব্বুল আলামিন যেন তাকে আগামী যে অনুষ্ঠান থাকবে 2026-এর হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য মাহদি যেন নিজেকে তৈরি করে নিজেকে যেন সেভাবে প্রস্তুত করতে পারে, সেই দোয়া করছি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।